সত্যি কথা বলতে আইপিএল অকশন যে আমি খুব একটা ফলো করি তা নয়, বা 12 জন না হোক, আপনি যদি 5-6 জন প্লেয়ার এবার আইপিএল এ চান্স পায়, আমি আসলে সেটার দিকেই তাকিয়ে থাকবো। যেটা শুরুতেই বলছিলাম যে আজকে যেমন বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে, অন্যদিকে পার্থ টেস্ট চলছে, অন্যদিকে আইপিএল এর মেগা অকশন। একটু অকশন নিয়ে আসলে কথা বলতেই চাই, কারণ ক্রিকেট প্রেমীদের চোখ আজকে দুপুর থেকে সেদিকেই থাকবে। জি। সেটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড অকশন নিয়ে, এবং এই যে তারা সৌদি আরব চলে গেছে অকশন করার জন্য, মানে ক্রিকেটের গ্লোবালাইজেশনটা যে হয়ে যাচ্ছে এবং সেখানে আমরা কতটা যুক্ত হতে পারছি, 12 জন প্লেয়ারের নাম আছে, আদৌ তাদের সুযোগ দেখছেন কিনা? সত্যি কথা বলতে আইপিএল অকশন যে আমি খুব একটা ফলো করি তা নয়। আমি একটা ইন্টারেস্ট থাকে যে অবশ্যই যে নিলামে মানে অনেক সময় সোল্ড আউট কে কতটা হলো সেটা একটা মানে একটা কৌতূহল থাকে। বাট আমার কৌতূহল আইপিএল এ বেশি থাকে যে অকশনের সময় যে আমাদের কয়জন প্লেয়ার চান্স পেলেন, আমাদের কে কে চান্স পেলেন, আমি সেটার দিকে আসলে বেশি তাকিয়ে থাকি। আমরা তো চাই প্রতি বছর যেন বাংলাদেশ আরো বেশি প্লেয়ার আইপিএল এর সুযোগ পায়। এই বছরও আসলে আমার আগ্রহটা সেদিকেই থাকবে। আর আইপিএল তো দিন দিন বড় হচ্ছে, ডেফিনেটলি তাদের বাজেট বাড়ছে, খেলার সংখ্যা বাড়ছে, প্লেয়ারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। বাট অন্যান্য দেশ থেকে যত খেলার আইপিএল খেলে ওই হিসেবে কিন্তু আমরা তো খেলি না। মুস্তাফিজ আর সাকিব ছাড়া তো আসলে কেউ নিয়মিত ভাবে আইপিএল খেলেন না। বাট যদি আমাদের অ্যাটলিস্ট 4 বা 12 জন না হোক, আপনি যদি 5-6 জন প্লেয়ার এবার আইপিএল এ চান্স পায়, আমি আসলে সেটার দিকেই তাকিয়ে থাকবো। আমার আগ্রহ বেশি আসলে সেদিকেই থাকবে।